هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمدا صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها قال النبي صلى الله عليه وسلم من قرأ إذا زلزلت عدلت له بنصف القرآن أو كما قال عليه الصلاة والسلام قال تعالى في تعظيم حبيبنا محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه ঐতিহ্যবাহী বগুড়া ফুলতলা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের ষষ্ঠ বার্ষিক ইসালে সওয়াব মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় এবং সকলেরই সুপরিচিত সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ অ্যাডভোকেট আব্দুর রাফি ফান্না সাহেব, মঞ্চ উপবিষ্ট আছেন সম্মানিত ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আছেন আমার দ্বীনি ভাইয়েরা, পর্দার আড়ালের আমার সম্মানিতা মা ও বোনেরা,
আমরা সকলেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া ও মায়া করে আমাদেরকে অত্যন্ত দামি এবং মূল্যবান এক মজলিসে আমাদেরকে উপস্থিত করে তৌফিক দান করেছেন। সে মহান সত্তার নাম কি? আপনি বলেন তো, সে মহান সত্তাকে? আল্লাহ। আমি আমার বাড়ি হচ্ছে সুদূর সে চাঁদপুর, সেখান থেকে এখানে কথা বলার যে মহান সত্তা আমাকে সুযোগ করে দিলেন, আমরা সকলেই আবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালেমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, পবিত্র কোরআনুল কারীমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের হেদায়াতের জন্যেই, মানুষকে সঠিক পথ দেখাবার জন্য, জাহান্নামী মানুষদেরকে জান্নাতে নেবার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীম আমাদের উপর নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেছিলেন, হুদাল লিল মুত্তাকিন হুদাল লিন নাস। গোটা কোরআন মানব জাতিকে সঠিক পথে দিশা দেবে। তো আজ আপনাদের সম্মুখে সংক্ষেপে একটি সূরা, সূরাতুল জিলজাল, যে সূরা একটি পরিবারকে নয় শুধু, একটি সমাজকে নয় শুধু, গোটা মানব জাতিকে, গোটা মানব মণ্ডলীকে আল্লাহর ভয় দেখে, কিয়ামতের ভয় দেখে এবং এই জীবন যাপনের, সঠিক জীবন যাপন করবার জন্য সতর্কবার্তা দিয়ে আমাদেরকে হেদায়েতের দিকে আহ্বান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আসুন আমরা সূরাতু জিলজাল নিয়ে কিছুক্ষণ আপনাদের সম্মুখে আমরা আলাপ করি। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال النبي صلى الله عليه وسلم من قرأ إذا زلزلت عدلت له بنصف القرآن। যে বাজারা পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট একটা সূরা, সূরাতু জিলজাল, 8 আয়াত বিশিষ্ট এই সূরা যে তেলাওয়াত করবে, যে পড়বে, যে আমল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় গোটা কোরআনের অর্ধেক সওয়াব লিখে দেবে। প্রিয় ভাইরা আমার, সূরাতু জিলজাল মানে হলো ভূমিকম্পন, ভূমির ঝাঁকুনি, ভূমির কাঁপুনি। এরকম ভূমিকম্পন আর ভূমিধস আর এই বিপর্যয়ের কথা বলে অনেকগুলি সূরা আমাদেরকে জানিয়ে দিলেন, যেমন সূরাতুল কারিয়া, সূরাতুল ওয়াকিআ, সূরাতুত তাকবীর, সূরাতুল ইনফিতার, সূরাতুল কারিয়া। এই সকল মহা বিপর্যয়ের কথা বলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ কথা জানিয়ে দিয়েছেন, যখন এই মহা কাঁপুনি আর মহা বিপর্যয় শুরু হয়ে যাবে, দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র যন্ত্র আর কোনো শক্তি, কোনো মানুষের ক্ষমতা, কোনো জাতির ক্ষমতা কখনো
আল্লাহর সাথে কখনো লড়াই করে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইযা ওয়াকাআতিল ওয়াকিআতু লাইসা লিওয়াকাআতিহা কাযিবা। যখন মহাপ্রলয় শুরু হয়ে যাবে, তা কোনো মিথ্যা নয়, তা কোনো অসত্য নয়, এমনকি কারোর কোনো শক্তি সেদিন থাকবে না মোকাবেলা করার। একমাত্র মহান শক্তিধর মালিক যিনি, সে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দিলেন সূরা জিলজাল নাজিল করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। যখন সারা পৃথিবী প্রকম্পন সৃষ্টি হয়ে যাবে, এমন এক ঝাঁকুনি দেবে, এমন এক ভূমিকম্পন হয়ে যাবে রে, সারা পৃথিবী খণ্ড বিখণ্ড হয়ে যাবে। কারোর কোনো শক্তি থাকবে না, কারোর কোনো করার কিছুই থাকবে না, মোকাবেলা করার কোনো ক্ষমতা থাকবে না। একদিন এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআব, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন তো সেই মহাপ্রলয়, সেই মহাভূকম্পন আর সে কিয়ামত কবে হবে? রাসূলুল্লাহ বললেন, ওয়া মাযা আ'দাদতা লাহা। ও সাহাবী, তুমি যে কিয়ামতের কথা আমার কাছে জিজ্ঞেস করছো, বলো তোমার কি সম্বল রয়েছে, তোমার কি প্রস্তুতি সেই দিনের জন্য তোমার রয়েছে? প্রিয় ভাইরা আমার, কি প্রস্তুতি? যে প্রস্তুতি ওই কম্পনের সময়ে, ওই মহাপ্রলয়ের সময়ে আমাকে আপনাকে মুক্তি দিবে, সে মুক্তির কথা সূরা জিলজালের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। সবাই বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব কে যখন আবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ সে কিয়ামতের চিত্র আমাদেরকে বলেন, কিয়ামত কবে হবে আপনি একটু আমাদেরকে নিশ্চিত করে বলেন, আমরা প্রস্তুতি নেওয়া শুরু করি। আল্লাহর হাবিব বলতেন, কাইফা আনআমু ওয়াকাদ ইলতাকামা সাহিবুল করনিল করনা। ও সাহাবারা, আমি সেই ভূমিকম্পনের কথা যখন আমার স্মরণ হয়ে যায়, সেই কিয়ামতের সারা পৃথিবীর মহাপ্রলয়ের কথা যখন আমার মনে পড়ে যায়, আমার রাতে ঘুম হয় না, আমার পেরেশানি এত বেড়ে যায়, আমি কিভাবে আমি প্রশান্তিতে আমি থাকতে পারি, কিভাবে কি করে আমি নিশ্চিন্ত থাকতে পারি? ওয়াকাদ ইলতাকামা সাহিবুল করনিল করনা। অথচ সেই ভূমিকম্পনের জন্য যেই ফুৎকারের মাধ্যমে ভূমিকম্পন হয়ে যাবে, সে সিংহার ফুৎকার দেওয়াকারী ইসরাফিল আলাইহিস সালাম সিংহাটা নিয়ে দাঁড়ায় রয়েছেন। ওয়াহানা জাবহাতাহু, মাথা নত করে আছেন। ওয়াসওয়া সামআহু, কান খাড়া করে আছেন। ইয়ান্তাজিরু মাতা ইউমানু ফায়ুনফাখু, কখন তাকে অর্ডার করে দেওয়া হয়, ও ইসরাফিল ফু দাও আর সারা পৃথিবী ধ্বংস করে ফেল। যখন অর্ডার করে ফেলবে, তখন এই সারা পৃথিবী থরথর করে কেঁপে ফাটল হয়ে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাজানো সংসার শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল্লু মান আলাইহা ফান। সেই সময় আল্লাহর সৃষ্টি করা চন্দ্র, আল্লাহর সৃষ্টি করা সূর্য, আল্লাহর সৃষ্টি করা নবমণ্ডল ভূমণ্ডল যা কিছু আছে, কোনো কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন একেবারে সঠিকভাবে দীপ্ত কণ্ঠে ঘোষণা করে দিলেন। সেই সময় ফুৎকারের সঙ্গে সঙ্গে যখন সারা পৃথিবী কাঁপুনি সৃষ্টি হয়ে যাবে, সেই কাঁপুনির কথা অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন,
সূরা হজের 1 নম্বর আয়াতে বললেন, ইন্না জালজালাতিস সাআতি শাইউন আযীম। সেই কম্পন এত মহাকম্পন হয়ে যাবে রে, সেই কম্পন শুধুমাত্র ভূমিতে নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত। সেই সমুদ্রের পানিগুলো তাল ঢেউয়ের মতো আগুন ধাউ ধাউ করে যখন একদিকে যখন একেবারে যখন চলতে থাকে, আগুনের প্রলয় যখন সব ধ্বংস করে ফেলে, জ্বালিয়ে পড়ে যখন ছারখার করে ফেলে, এই আগুনকে থামানো কারোর পক্ষে যখন সাধ্যের বাইরে চলে যায়, ঠিক এই রকম সেই সমুদ্রের পানির ঢেউগুলি জমিনের উপরে দাও, একেবারে সমুদ্রের ঢেউগুলো উপচে পড়ে সারা পৃথিবীকে শেষ করে ফেলবে। সুনামির মতো যখন পানিগুলো চলে আসবে, মানুষ হাঁ করে তাকিয়ে থাকবে, কোনো কিছু করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া তাকুনুল জিবালু কালইহিনিল মানফুশ। সেই সমুদ্রের পানিগুলো যখন আসবে, পাহাড় সেই সময় একটাও থাকবে না, পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে সারা পৃথিবীতে এই পাহাড়গুলো ধুলার মতো উঠতে থাকবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইদাশ শামসু কুমিরাত। সেই সূর্য আলো দেয়, সেই সূর্যের আলো নিভে যাবে, সেই সূর্যটি ভেঙ্গে চুরমার হয়ে সব ধ্বংস হয়ে জমিনের উপরে পড়বে। ওয়া ইদাল কামারুন কাদারাত। আর সেই চন্দ্র সেটাও নিভে চলে যাবে, অন্ধকারের মধ্যে চলে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত। আর আকাশে নক্ষত্রগুলো সেই সময় বিক্ষিপ্তভাবে জমিনের উপরে এভাবে পড়তে থাকবে। আল্লাহর হাবিব বললেন, সুম্মা ইউনফাকু ফিস-সূরি ফালা ইয়াসমাউহু আহাদুন ইল্লা আসগা লাইলান লাইতান ওয়া রাফা লাইদা। যখন মহাপ্রলয় শুরু হয়ে যাবে, মানুষগুলো আতঙ্কে থাকবে, আর তাদের কোনো করার কিছুই থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, সেই সময় মানুষগুলোর অবস্থা এমন হয়ে যাবে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। পৃথিবীর মানুষেরা পৃথিবীর অবস্থা দেখে এমন আতঙ্কিত হয়ে যাবে, দুগ্ধদানকারী মা, গর্ভধারিণী মা, যেই সন্তান পৃথিবীতে প্রসব করলেন, যেই সন্তান কান্না করলে মায়ের কলিজা মানে না, মা সেই সন্তানকে দুধ দেওয়ার জন্য পাগল হয়ে যায়। সেই সময় এই দুগ্ধ সন্তান কোলের শিশুর কথা মা ভুলে যাবে। এমনকি গর্ভধারিণী মা, যেই সন্তানের বয়স পেটের মধ্যে 4 মাস হলো, 5 মাস হলো, সেই গর্ভধারিণী মা সেই সন্তানটাকে, সেই অপরিপক্ক গর্ভকে খালাস করে ফেলবে। মানুষগুলো মাতালের মতো এদিক সেদিক শুধু ঘোরাফেরা করতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মানুষেরা বলবো, কি হলো, জমিনের কি হয়ে গেল, আমার চোখের সামনে আমার দালান কোটা সব ভেঙে চুরমার হয়ে গেল। যেই সূর্য আলো দিত, সে সূর্য ধ্বংস হয়ে গেল। যেই চন্দ্র আলো দিত, সেই চন্দ্র চলে গেল। যে আসমান আমাদের মাথার উপরে ছিল, সে আসমানও ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। যেই সমুদ্রের পানিগুলো সমুদ্রের মধ্যে ছিল, তাও এই জমিনের উপরে ছড়িয়ে গেল। সারা পৃথিবী এলোমেলো হয়ে যাবে,
চোখের সামনে এগুলো ঘটে যাবে, কেউ কিছু করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها الله أكبر জমিন এই আয়াতে কারিমা তাফসীরকাররা বললেন, ইমাম ইবনে কাসির, আল্লামা কুরতুবী, আল্লামা তাবারি রাহিমাহুল্লাহ, এই সকল মুফাসসিরে কেরাম বললেন এই আয়াতগুলো দুটা ফুৎকারের পরের অবস্থা হবে এমন, এই জমিনটার মধ্যে যখন সব মানুষ পৃথিবীর প্রথম থেকে শেষ পর্যন্ত মানুষগুলো যখন পৃথিবীর গর্ভে চলে যাবে, এই সময় এই জমিনের গর্ভ থেকে সেই জমিন সব বমি করে সব আবার জমিনের উপরে ফেলে দেবে। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিনের যে ভারী ভারী জিনিসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখলেন, একটা লুকায়িত জিনিসও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের মধ্যে রাখবেন না। তাফসীরকাররা বললেন জমিনের গর্ভে 3 প্রকারের জিনিস থাকে। 1 নাম্বার হলো মৃত মানুষ, 2 নাম্বার হলো লুকানো রত্ন ধন সম্পদ, আর 3 নাম্বার হলো এই জমিনে আমরা যা কিছু করেছি সব যে সাক্ষী হয়ে রয়েছে, এই সাক্ষী 3টা জিনিস সেই সময় এই জমিন সব ফেলে দেবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সবাই সেই সময় যখন সব যখন ফেলে দেবে, গর্বের উপরে যখন জমিনের উপরে যখন সব ফেলে দেবে, সে অবস্থার কথাগুলি অন্য আয়াতে কারিমার মধ্যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া ইদাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাকাল্লাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। আরেক আয়াতে বললেন, ওয়া ইদাল কুবুরু বুশিরাত فإذا هم من الأجداث إلى ربهم ينسلون। প্রিয় ভাইরা, এই পৃথিবী থেকে যখন সব ধ্বংস হয়ে যখন চলে যাবে, আবার যখন জমিন ভিতরের গর্ভে থাকা জিনিসগুলো যখন আবার জমিনে ফেলে দেবে, 1 নাম্বার হলো মৃত মানুষদেরকে। যে আয়াতে কারিমাগুলো পড়লাম, এখানে সারগর্ভ হচ্ছে পৃথিবীর প্রথম থেকে শেষ পর্যন্ত, শেষ মানুষটা পর্যন্ত যারা গর্ভে চলে গেল, সবাই আল্লাহর দরবার হিসাবের জন্য উঠে যেতে হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে উঠতে হবে কিনা? আপনার আল্লাহর কাছে কি উঠতে হবে? আল্লাহর নবী বললেন, আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবরু ইয়াউমাল কিয়ামাতি আনা। ও দুনিয়ার মানুষ, যখন সারা পৃথিবী সব কবরে থাকা মানুষগুলোকে আবার জমিনে পাঠিয়ে দেবে, সেই সময় প্রথম যিনি আসবেন তিনি হলেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাকুম তুশারুনা হুফাতান উরাতান গুরলা। আল্লাহ নবী বললেন, এরপরে এক এক করে সমস্ত মানুষ একেবারে নগ্ন পায়ে নগ্ন দেহে আর খতনাবিহীন আল্লাহর দরবারে আসতে থাকবে। সেই সময় ক্ষমতাশীল মানুষের ক্ষমতা থাকবে না, ধনী মানুষের ধনাঢ্যের কোনো পাওয়ার থাকবে না। সেই সময় কোনো মানুষের কোনো কিছুই থাকবে না, একেবারে নগ্ন পায়ে নগ্ন দেহে, এমনকি বিনা খতনায় কাপড় ছাড়া আল্লাহর দরবারে উঠতে হবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই সময় কি আর রিজালু ওয়ান নিসাউ জামিআন ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দিন। ইয়া রাসূলুল্লাহ, যখন নগ্ন পায়ে নগ্ন দেহে পুরুষ আর নারী যখন উঠবে, তখন কি একজন পুরুষ আর একজন নারীর দিকে কি তাকাবে না? রাসূল বললেন, আয়েশা রে,
ইয়া আয়েশা আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। আয়েশা রে, সেই সময়ের যে অবস্থা হবে, সেই সময়ের যে কঠিন পরিস্থিতি হবে, সেই সময় মানুষ এত পেরেশানিতে থাকবে, কেউ কারোর দিকে তাকানোর কোনো সুযোগ থাকবে না, কেউ কারোর দিকে তাকানোর কোনো আকাঙ্ক্ষা থাকবে না। কারণ ওই সময় সবাই ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। প্রিয় ভাইয়েরা আমার, সবচেয়ে বড় সুসংবাদের ব্যাপার হলো আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়, যার ন্যূনতম ঈমান থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমানটুকুন যার থাকবে, ওই সময় কোনো পেরেশানি করা লাগবে না, কোনো টেনশন করা লাগবে না। উজুহুন ইয়াউমাইযিন দাহিকা মুস্তাবশিরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেদিন হাস্যোজ্জ্বল হয়ে, চেহারা সুজ্জ্বল হয়ে, একেবারে বিনা টেনশনে, বিনা চিন্তায়, বিনা ভয়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে। কোন সমস্যায় সেই সময় মুমিনদের থাকবে না। নারে তাকবীর। প্রিয় ভাইরা আমার, আমি শেষ করে দিব। আমি আপনাদেরকে আরেকটা কথা বলে যাচ্ছি। এই জমিন যখন মৃতদেহগুলোকে এই জমিনে আবার পাঠিয়ে দেবে, ঠিক সেই সময় আবার তার ভিতরে লুকায়িত কয়েকটা জিনিস, স্বর্ণ, রৌপ্য, হীরা, মুক্তা, চুন্নি, পান্না, যা কিছু আছে, দামি দামি জিনিসগুলো সেই মানুষের সামনে আবার এই জমিনটা উঠায়া দেবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের সেই অর্ডারেই থাকবে, ওয়ালকাত মা ফিহা ওয়া তাখাল্লাত তাখরুজুল আরদু কুনুজুহা তুকজাফুল আরদু আফলাজা কাবাদিহা। এই আয়াতগুলো আর এই হাদিসগুলো এই কথা বলেছে, জমিন মানুষদেরকে জমিনের উপরে পাঠানোর পরে এখান থেকে যে লুকায়িত স্বর্ণ মুদ্রাগুলো যা কিছু রয়েছে সবগুলো তাদের সামনে আবার ফেলে দেওয়া হবে। এটার কারণটা কি? স্বর্ণের পাহাড় কেন আমার সামনে থাকবে? সেই সময় রৌপ্যের পাহাড় কেন আমার সামনে পড়ে থাকবে? আপনারা বলেন তো, সেই সময় স্বর্ণ দেখে, টাকা পয়সা দেখে, মণিমুক্তা দেখে আমরা কি সেই মণিমুক্তার প্রতি কি আমাদের কোনো লোভ থাকবে? নি থাকবে? সে সময় স্বর্ণের কোনো প্রয়োজন আছে? স্বর্ণ মুদ্রা, টাকা পয়সার কোনো প্রয়োজন আছে? প্রয়োজন নাই। আল্লাহ তাআলা বললেন, সে সময় মানুষ বলবে, মা আউনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আমার সেই সম্পদ আমাকে কোনো উপকার করলো না, আমার ক্ষমতা আমাকে কিছুই করলো না। অথচ এই স্বর্ণগুলো যেগুলো আমার সামনে রয়েছে, এই স্বর্ণের জন্য ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করে দিয়েছিলাম, চাচা ভাতিজার সাথে সম্পর্ক নষ্ট করে দিয়েছি। এই টাকার জন্য আমি বন্ধুর সাথে বন্ধুর যে বন্ধুত্বের সম্পর্ক তা আমি ছিন্ন করে ফেলেছি। মা তার সন্তানের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলেছে, সন্তান বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলেছে। মানুষ দুনিয়াতে অনেক অন্যায় করেছে। এই গাড়ি বাড়ি করতে, এই জমি জমা ক্রয় করতে, এই সংসার করতে, এই দুনিয়াদারি করতে গিয়ে আমরা কতই কষ্ট করেছি কিনা? লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। মানুষের জীবনটা শুধু কষ্টেই কেটে গেল। মানুষের এই দুনিয়ার পিছনেই সব সময় কাটিয়ে দিলাম, সব
কিছু ব্যয় করে দিলাম, আজকে এই স্বর্ণগুলি আমার সামনে রয়েছে, আজ এই স্বর্ণ মুদ্রা হীরা মুক্তা আমার কোনো উপকার করলো না। আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুওয়ান ইল্লাল মুত্তাকিন। সব সম্পর্ক ছিন্ন করে ফেলেছি। আল্লাহর দরবারে বলবে আমরা অনেক অন্যায় করে ফেলেছি। আজকে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, এই সম্পদ এই সন্তান আমাকে কোনো উপকার করলো না।